শেখ হাসিনা যদি 10 বছর পরেও আসে, 10 বছর পরেও আমাকে ওই একই মামলা টাইনে ঢুকাবে, তাহলে আমি কি চাইবো না যে আজীবনের জন্য শেখ হাসিনা আসা বন্ধ হয়ে যাক? বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মীদেরকে চাঁদাবাজ বানাচ্ছে, ছিনতাইকারী বানাচ্ছে, ধরে ধরে ভিডিও করে অপমান করছে। আমি আপনাদের একটা কথা বলি, কাউরান বাজারে এই 1 মাস আগেও যেই সভাপতি সাধারণ সম্পাদক ছিল সে আওয়ামী লীগের কিনা বলেন তো? আমরা যারা রাজনৈতিক কর্মী তারা আওয়ামী লীগের এই 2 সভাপতি সাধারণ সম্পাদককে সরায়ে নতুন কমিটি দেব কিনা বলেন? সারা বাংলাদেশে এটা করবো কিনা বলেন? সারা বাংলাদেশে এটা করবো না? এটা আমাদের দায়িত্ব না? এই কমিটিগুলো যখন সরাতে যাচ্ছি তখন ওই আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এই ছাত্রলীগ থেকে যে সমন্বয়কগুলো আছে এদেরকে সাথে করে নিয়ে বয়ান দেওয়াচ্ছে যে আমরা চাঁদাবাজি করতে গেছি। ভয়ঙ্কর খেলা চলতেছে। যেই গণমাধ্যমগুলো শেখ হাসিনার দালাল ছিল, যারা শেখ হাসিনার সামনে উলঙ্গ হয়ে নাচতে প্রস্তুত ছিল, সে আজকে আমার পক্ষে কথা বলবে হঠাৎ করে? তাহলে এখানে একটা মিডিয়ারও একটা সেই সন্ত্রাসী কার্যক্রম এখনো চলছে। কারো যদি দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ইচ্ছা হয় সেজন্য একটা রাজনৈতিক দল গঠন করে জনগণ ম্যান্ডেট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করে 5 বছর থাকার জন্য চিন্তা করে। কেন বলছি চিন্তা করে? এই কথা বলছি এই জন্য বলছি যে একজন আমলা আমার চেয়ে ভালো রাষ্ট্র সংস্কার করতে পারবে না। একজন সচিব সংস্কার করবে রাষ্ট্র নাকি রাজনৈতিক কর্মীরা সংস্কার করবে বলেন? মাঠে ঘাটে মায়ের খামো আমি আর সচিবরা যাই বলবে আইন এরকম করে হবে, তাই হবে? সারা বাংলাদেশকে ধুইয়া একবারে ধ্বংস করে দিচ্ছে চুরি চামারি করে। একজন রাজনৈতিক কর্মী যদি 10 টাকা যদি চুরি করে, একজন সচিব তার 10 গুণ চুরি করে, 10 গুণ চুরি করে। রাজনৈতিক কর্মীদের যদি তারা টেন্ডারবাজি, ব্যবসা বাণিজ্য করে, ঠিকাদারি করে, তার উদ্দেশ্য থাকে জনগণের পিছনে খরচ করবে, নির্বাচনে ব্যয় করবে, মানুষকে সাথে রাখার জন্য খরচ করবে। কিন্তু একজন আমলার ইন্টেনশন হলো এখান থেকে নিয়ে নিয়ে কানাডা, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তার সন্তানকে রাখা, তার গোপন বান্ধবীকে পালা সেখানে। শুধুমাত্র বৈধ বউ না, অবৈধ বউদেরকে তারা পালে। জায়গায় সামনে আমার বন্ধুরে গুলি করে মারছে, হাঁটু গেড়ে ক্রোলিং করে করে তার লাশ আমি নিয়ে গেছি, আমাদের চোখের সামনে এগুলো হয়েছে। আমরা আমাদের ইঞ্চি ইঞ্চি জায়গায় এখনো ছাড়ি নাই, কোথাও ছাড়ি নাই। সারা বাংলাদেশ রাজনৈতিক কর্মীদের এখনো দখলে আছে। কথা বলে আমরা চুপচাপ আছি যে ছেলে পেলে কাজ করছে, কথা বলছে, বলুক। কিন্তু বলতে বলতে যখন আমাকেই পেছন থেকে বাঁশ দেওয়া শুরু করছে, ওহো এর তো হাসিনার দোষ ছিল, ভুলে গেছিলাম আমি। ফাঁসি দেবে কিনা কে কে বিশ্বাস করেন বলেন? কি আপনি বিশ্বাস করেন ফাঁসি দেবে? কেউ বিশ্বাস করেন? কেউ বিশ্বাস করে যে এই সরকার শেখ হাসিনাকে ফাঁসি দেবে? 1% নাগরিকও এই বিষয়ে বিশ্বাস স্থাপন করতে পারবে না যে এই সরকারই শেখ হাসিনাকে ফাঁসি দেবে। তাহলে এতগুলো মানুষকে খুন করছে, তার ফাঁসি দরকার আছে কিনা? সেই ফাঁসি যেই সরকার দিতে পারবে সেই জনগণের সরকার দ্রুত আসা দরকার না দেরি করে আসা দরকার? মানে যত সময় যাচ্ছে তারা শক্তিশালী হচ্ছে, আবার আর সে যত শক্তিশালী হচ্ছে আমার তত আতঙ্ক তৈরি হচ্ছে। কারণ আমার তো 10টা হাত দিয়ে আমি মেট্রো রেল খামচাইছি, আমি হলো সেতু ভবন খামচাইছি, আমি টিভি সেন্টার খামচাইছি, আমি যাত্রাবাড়ি খামচাইছি, সব জায়গার মামলা দিয়ে আমার জড়াই দিছে যে আমি 1 হাত দিয়ে সব জায়গা ধ্বংস করছি, আমার জঙ্গি হিসেবে উপস্থাপন করছে। তাহলে আমার মাঝে আতঙ্ক কাজ করে কিনা যে শেখ হাসিনা আবার পুনঃপ্রতিষ্ঠা হলে আমার কি অবস্থা হবে?